দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ কক্সবাজারের সীমান্তবর্তী যে রাখাইন স্টেট রয়েছে মায়ানমারের এবং চীন স্টেট, অর্থাৎ আমাদের বান্দরবান জেলা এবং কক্সবাজার জেলার টেকনাফকে ঘিরে যে বর্ডার আন্তর্জাতিক সীমারেখা আমাদের রয়েছে, সেই সীমানা ঘিরে সাম্প্রতিক সময়ে অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমাদের যে ইউটিউব রয়েছে কিংবা ফেসবুক রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তো প্রকৃতপক্ষে আসলে আমরা কতটুকু জানি মায়ানমার সম্পর্কে। মায়ানমার আমরা তখনই জানতে পেরেছি যখন রোহিঙ্গাকে মায়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়েছে এবং যারা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে বাংলাদেশের প্রতি একটা ঝুঁকি তৈরি করেছে। আমি ঝুঁকি বলছি নিরাপত্তার দৃষ্টিতে, কিন্তু এটা মানবিক বিপর্যয়। এই মানবিক বিপর্যয় ঘটিয়েছে সে দেশের জান্তা সরকার। তো শুধু জান্তা সরকারই বলি সেটা ঠিক হবে না, এর সাথে আসলে বিভিন্ন, এটা এখনো দেখার বিষয়। আমি জানি না যে এ বিষয়ে যেভাবে কথাবার্তা বলা হচ্ছে, করিডোর দেওয়া, চ্যানেল দেওয়া, এই বিষয়ে কি আমি আসলে আমার নলেজে কভার করে না। যদি মায়ানমারের রাখাইন স্টেটে কিংবা এই বার্মার যদি ইতিহাস আমরা ঠিক মতো না জানি, যদি রাখাইনদের ইতিহাস আমরা ঠিক মতো না, স্পেশালি রোহিঙ্গা জাতির ইতিহাস যদি আমরা না জানি, আমরা বর্ডারে ওদের বৈশিষ্ট্য যদি না জানি, ওখানে অন্যান্য বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি কিংবা পার্শ্ববর্তী ভারতের যে মিজোরাম কিংবা তাদের যে মণিপুর স্টেট রয়েছে, সেখানে তাদের সাথে কি কেমিস্ট্রি রয়েছে বিচ্ছিন্নতাবাদী দলের, সেখানে ডেমোগ্রাফি কি রয়েছে, আমাদের পার্বত্য চট্টগ্রামের অবস্থায় পিসিজিএস এর সন্ত্রাসী গোষ্ঠীর বৈশিষ্ট্য কি রয়েছে, কিংবা এদিকে আরসা কিংবা রোহিঙ্গাদের কোন সন্ত্রাসী সংগঠন রয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা না জেনে বিভিন্নভাবে কথা বলছি। আসলে আমাদের এই বিষয়গুলো জেনে তারপরে কথা বলতে হবে। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে করিডোর দেওয়া, চ্যানেল দেওয়া, আন্তর্জাতিক শক্তি, জাতিসংঘ, এগুলো কিছু কাজে লাগবে না। উই হ্যাভ টু বি ভেরি মাচ প্যাট্রিয়টিক, আদারওয়াইজ এই বিষয় নিয়ে কাজ করা বর্ডার এলাকায় নিরাপত্তার জন্য ঠিক হবে না। তা আমি মনে করি যে আমাদের ডক্টর ইউনূস, উনি বিশ্বমানের নেতা, বিশ্বমানের শিক্ষক, উনি এমন করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, নিবে না, যেটা জাতিকে একটা বিপদের দিকে ঠেলে দিতে পারে। আসলে এর ইম্প্যাক্ট তো আপনি একদিনে টের পাবেন না, এর ইম্প্যাক্ট ঘটবে একটা নির্দিষ্ট সময় পরে। আজ আমি এতটুকু বলে দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে আমি পরবর্তীতে আরো বাস্তবধর্মী এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। দেখা হবে তখন, ততদিন বাই, আল্লাহ হাফেজ।